পঞ্চম শ্রেণী প্রশ্নবিচিত্রা 2025 থার্ড সামেটিভ বাংলা। আজকে 5 নম্বর স্কুল আমি করাবো, সেটা হচ্ছে কোচবিহার রামবোলা হাই স্কুল। এমসিকিউ 1 নম্বর, সূর্য সেনের প্রিয় কবি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। জটি পিসিমাকে ভোরবেলা তাল দিয়েছিল গোপাল। এমনি করে রোজ পৃথিবী নতুন হচ্ছে। 4, মিষ্টি কবিতাটির কবি হলেন বিমেন্দ্র মিত্র। 5, একলা কবিতায় মস্ত আশীর্বাদের মতো মাথার উপর ঝরতে থাকে গাছের পাতা। 6, সিংহাসনে ঝোলানো থাকে ভাঙা বোতল। 7, মধ্যপুরুষের একটি উদাহরণ হলো আপনারা। আবাহন এর বিপরীত শব্দ হচ্ছে বিসর্জন। তুমি, তোমরা, তুই, তোরা এগুলো হচ্ছে মধ্যম পুরুষ। 10, কোনটি প্রথম পুরুষের উদাহরণ? এটা হচ্ছে তারা। 11, এই দুটি শব্দটির বিপরীত শব্দ হলো বক্র। এবার 2 এই প্রশ্নগুলো আমি টাইপ করে লিখেছি, চলো সেটা দেখিয়ে দিই। আমরা চলে এসেছি 2 প্রশ্নগুলোয়, যেগুলো আমি টাইপ করে লিখেছি। 1 হচ্ছে, চট্টগ্রাম শহরটি বর্তমানে কোন দেশে অবস্থিত? উত্তর হচ্ছে চট্টগ্রাম শহরটি বর্তমানে বাংলাদেশে অবস্থিত। জটি পিসিমার ভালো নাম কি? জটি পিসিমার ভালো নাম হরিমতি। 3, পথের পাঁচালী বইটির লেখককে? পথের পাঁচালী বইটির লেখক হলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। 4, আকাশের 2 বন্ধু গল্পটি কোন বই থেকে নেওয়া হয়েছে? আকাশের 2 বন্ধু গল্পটি পঞ্চম শ্রেণীর পাতাবাহার, অর্থাৎ তোমাদের যে বাংলা বই তার নাম পাতাবাহার বই থেকে নেওয়া হয়েছে। এবার 3 1, কোন পথে সহজেই গড়িয়ে পড়া যায়? যে পথে পিছলে পড়ার ভয় নেই এবং হোঁচট খাওয়ার ভয় নেই, সেই পথে সহজেই গড়িয়ে পড়া যায়। 2, একলা কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? একলা কবিতাটি আমায় তুমি লক্ষ্মী বলো কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। 3, রাজার খুড়ো কী করেন? রাজার খুড়ো হুকুর মালা পরে নাচতে থাকেন। 4, কবি কাকে ধরার জন্য ছোটেন? কবি কাঠবিড়ালিকে ধরবার জন্য ছোটেন। এবার একটু বড় প্রশ্ন। 4 1, ইংরেজ আমলে ভারতীয়দের প্রতি ইংরেজরা কেমন আচরণ করত? এদেশে রাজত্ব করতে এসে ইংরেজদের স্পর্ধা আকাশ ছুঁয়েছিল। প্রতিবাদ করতে গেলেই ইংরেজরা ভারতীয়দের ওপর অত্যাচার চালাতো। ভারতবাসী দিনের পর দিন খেটে গেছে এবং সেই খাটুনির ফল ইংরেজরা ভোগ করেছে। কোনো প্রতিষ্ঠানে সাদা চামড়ার লোক ছাড়া অন্য কারো ঢোকার অনুমতি ছিল না। রেস্তোরাঁর গায়ে ঝুলতো নোটিশ, তাতে কী লেখা থাকতো? কালো চামড়ার লোক এবং কুকুরের প্রবেশ নিষেধ। 2, জটি পিসিমার বাড়িতে কি বারে কেন তালের প্রয়োজন হয়েছিল? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখা তাল নবমী গল্পে জটি পিসিমার তালের প্রয়োজন ছিল। মঙ্গলবার তার বাড়িতে তাল নবমী উৎসব ছিল, তাই তার তালের প্রয়োজন ছিল। 3, ঘুড়ির সুতে মাঞ্জা দিতে কী লাগে? ঘুড়ি সাধারণত কাগজ, প্লাস্টিক, কাঠি সব দিয়ে তৈরি হয়। সুতে মাঞ্জা দিতে কাঁচগুঁড়ো হয়। সুতোয় মাঞ্জা দিতে কাঁচগুঁড়ো, রং, জাল দেওয়া সাবু ইত্যাদি লাগে। 5 1, আখ ও রোদ্দুর শব্দ দুটো কোন মূল শব্দ থেকে এসেছে? আখ শব্দটি এসেছে ইক্ষু থেকে, আর রোদ্দুর এসেছে রৌদ্র থেকে। 5 2, কবি যখন একলা থাকেন তখন তার সঙ্গে কারা থাকে? একলা কবিতায় কবি যখন একলা থাকেন তখন তার সঙ্গে থাকে সবুজ গাছপালা, পথ, কাঠবিড়ালি এবং প্রকৃতির অন্যান্য উপাদান। 5 3, পাউরুটিতে পেট ঠুকে কেন রানীর দাদা? কোন কবিতার অংশ কোন রানীর কথা বলা হয়েছে? অতীত অংশটি বোম্বাগড়ের রাজার কবিতার অংশ, এখানে বোম্বাগড়ের রানীর দাদার কথা বলা হয়েছে। এখানে বানানটা একটু গণ্ডগোল হয়েছে, গড়ের হবে, ঘরের আছে, এটা হবে গ। ওকে, বোম্বাগড়ের একার হবে গ, ডয়স্ন কোথায় গেল? একার। ওকে, এবার আসছি 6 ঠিক আছে।
ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে মানুষ কীভাবে মাস্টারদার নেতৃত্বে রুখে দাঁড়িয়েছিল? ইংরেজদের অত্যাচারের সম্মুখীন হয়ে একসময় ভারতবাসীর ধৈর্য আর সহিষ্ণুতার ভাত ভেঙে যায়। চট্টগ্রামের যুবকরা মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে ইংরেজ পুলিশদের সঙ্গে লড়াই করে তাদের গোলাবারুদের ভাণ্ডার লুট করে নেয়। আগুন লাগিয়ে দেয় অস্ত্রাগারে। তারা টেলিফোন আর টেলিগ্রাফের অফিসেও আগুন লাগিয়ে দিয়েছিল। দু জায়গায় রেলের লাইন ভেঙে দিয়ে ট্রেনে করে ইংরেজদের শহরে আসার পথও বন্ধ করে দিয়েছিল। সেখানে মালগাড়ি উল্টে ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছিল। এভাবে তারা মাস্টারদার নেতৃত্বে রুখে দাঁড়িয়েছিল। 6.2 বর্ষারাতে গোপালের দেখা স্বপ্নে কীভাবে মৃত্যু হয়ে গেল তা গল্প অনুসরণে লেখো। বর্ষারাতে গোপাল স্বপ্ন দেখেছিল জটিবিষ্মা ও তার মেয়ে লাবণ্যদি তাকে আদর যত্ন করে খাওয়াচ্ছে। খেজুর গুড়ের পায়েস, তিলপিটুলি, কাঁকুড়ের ডালনা, মুগ ডালের সমস্ত ভালো ভালো খাবার সে খাচ্ছে। কিন্তু তার স্বপ্নই থেকে গেল। জটিবিষ্মা গোপালকে নিমন্ত্রণই করল না। এভাবে গোপালের দেখা স্বপ্ন মিথ্যে হয়ে গেল। 7.1 কষ্টের বিনিময়ে পাওয়া যে সুখ তাই প্রকৃত সুখ। মিষ্টি কবিতা এই কথাটি কীভাবে প্রকাশ পেয়েছে লেখো। মিষ্টি কবিতায় কবি প্রেমেন্দ্র মিত্র আঁখ বাক্যকে সবার চাইতে মিষ্টি বলার মাধ্যমে জীবনের একটি গভীর সত্যকে তুলে ধরেছেন। এটি হলো জীবনের আনন্দ ও স্বাদ আস্বাদনের জন্য বাইরের চাকচিক্য বা আনুষ্ঠানিকতার চেয়ে ভেতরের আন্তরিকতা এবং সহজ সরলতাকে গুরুত্ব দেওয়া উচিত। এই লাইনটি জীবনের একটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে যে সাদাসিধের মধ্যেই জীবনের আসল আনন্দ লুকিয়ে থাকে। বাইরের চাকচিক্য বা আনুষ্ঠানিকতা মানুষকে আকর্ষণ করতে পারে, কিন্তু ভেতরের আন্তরিকতা মানুষের হৃদয় জয় করে। কবি এই সুখের কথাই বলেছেন। ব্রহ্মাগড়ের রাজা কবিতাটি পড়ে সেখানকার মানুষ এবং নিয়মকানুন তোমার কেমন লাগলো তা নিজের ভাষায় লেখো। সুকুমার রায়ের লেখা ব্রহ্মাগড়ের রাজা কবিতাটি খুব মজার। এখানে অনেক মজার নিয়মকানুন আছে। কবিতাটিতে যেসব মানুষজনের নিয়মকানুনের কথা বলা হয়েছে তাদের সবটুকুই অদ্ভুত ধরনের। এখানে রাজামশাই আমসত্ত্ব ভাজা সবসময় ছবির প্রেমে বাঁধিয়ে রাখেন। রানীর মাথায় সারাদিন বালিশ বাঁধা থাকে। রানীর দাদা পাউরুটিতে ব্রেক ঠোকে। সর্দি কাশ হলে সেখানকার লোকেরা ডিগবাজি খায়। জ্যোৎস্না রাতে সবাই চোখে আলতা মাখে। ওস্তাদেরা মাথায় ঘাড়ে লেপ মুড়ি দেয়। পণ্ডিতেরা টাকের ওপর ডাকটিকিট মারে। ঘিয়ের মধ্যে টাকে ঘড়িটা ডুবিয়ে রাখে। শিরিষ কাগজ দিয়ে রাজা বিছানা পাতে। এছাড়া মন্ত্রী, রাজার পিসি, খুড়ো এরাও নানান অদ্ভুত ধরনের কাজ করে। অর্থ: স্বাধীন মানে মুক্ত, বাহার মানে সৌন্দর্য, সাথী মানে বন্ধু, গোলাম মানে চাকর। বাক্য রচনা করতে হবে। জোনাকি: রাতের অন্ধকারে জোনাকি দেখতে পাওয়া যায়। দয়া: দয়া মানুষের একটি মহৎ গুণ। দেশ: দেশ আমাদের মাতৃভূমি। 10 পথ পরিবর্তন। বিশেষণ থেকে বিশেষণ: শাসন শাসিত, গাছ গেছো, পাথর পাথুরে, আকাশ আকাশী। 11 বিপরীত শব্দ: সাধ্য অসাধ্য, আশীর্বাদ অভিশাপ, চিৎকার নীরব। এবার অনুচ্ছেদ রচনা। একটি গ্রাম বা শহরের আত্মকথা। আমি শহরটা লিখেছি, তোমাদের বাড়িতে টিচার করান সেটা তোমরা লিখতে পারো, এটাও তোমরা পড়তে পারো। আমি একটি শহর, আমার বয়স কত তা আমি নিজেই জানি না। শুধু জানি আমার যখন জন্ম হয়েছিল তখন চারপাশ ছিল সবুজের সমারোহ, পাখিদের কলতান আর মানুষের সহজ সরল জীবনযাত্রা। নদীর জল ছিল স্বচ্ছ, বয়ে যেত আপন মনে। মানুষ সেই জল ব্যবহার করত, নৌকায় করে পার হতো নদী। সন্ধে হলেই লণ্ঠনের আলোয় ভরে যেত চারদিক। মানুষ যত বাড়তে লাগলো তাদের চাহিদা তত বাড়তে থাকলো। মাটির বাড়িগুলো পরিণত হলো ইটের দালানে। কাঁচের জানালায় এসে পড়ল সূর্যের আলো। ধোঁয়া ওঠা কলকারখানা গড়ে উঠল। পাখিদের কলতান চাপা পড়ে গেল গাড়ির হর্ন আর মানুষের কোলাহলে। আমি বদলে গেছি। আমার বুকে এখন আকাশ ও অট্টালিকা, আধুনিক শপিং মল, উড়ালপুল আর অসংখ্য মানুষের ভিড়।
গ্রামের সহজ সরল মানুষগুলো এখানে এসে তাদের স্বপ্ন খুঁজে বেড়ায়। কেউ সফল হয়, কেউ বা ব্যর্থ। আমার মধ্যে রয়েছে অনেক স্মৃতি। আমি দেখেছি অনেক উত্থান পতন, অনেক হাসি কান্না। আমি বদলে গেছি, কিন্তু আমার হৃদয়ে এখনও সেই ছোট্ট জনপদের স্মৃতি লুকিয়ে আছে। মাঝে মাঝে যখন গভীর রাতে সব কোলাহল শান্ত হয়ে যায়, তখন আমি যেন শুনতে পাই সেই নদীর কুলকুল শব্দ, সেই পাখিদের মিষ্টি সুর। মনে পড়ে যায় আমার সেই পুরনো দিনগুলোর কথা। দুয়ের রচনা আছে বিদ্যালয়ের গ্রন্থাগারের ভূমিকা। আমাদের বিদ্যালয়ে একটি বড় এবং পুরনো গ্রন্থাগার আছে। স্কুলের প্রতিটা বছর অর্থাৎ 1945 সালে গ্রন্থাগারটি গড়ে ওঠে। আমরা এখানে বসে পড়াশোনা করার সুযোগ যেমন পাই, তেমনই আবার কার্ড জমা রেখে বাড়িতেও পড়ার জন্য বই নিতে পারি। বহু পুরনো ও নতুন বই রয়েছে আমাদের গ্রন্থাগারে। রয়েছে ছোটদের জন্য নানান পত্রপত্রিকা। গ্রন্থাগারের ক্যাটালগ দেখতে এখন আমাদের কোনো অসুবিধা হয় না। গ্রন্থাগারিক স্যারও আমাদের বই খুঁজে নিতে সাহায্য করেন। বই যত্ন সহকারে ব্যবহার করে আমরা নির্দিষ্ট জায়গায় রাখি। বাড়িতে নিয়ে যাওয়া বই ফেরত দিই সময় মতো। এমন বইয়ের সংগ্রহ আমি আর কোথাও দেখিনি। বিদ্যালয়ের এই গ্রন্থাগারটির ভূমিকা আমাদের জীবন অনস্বীকার্য। আমরা এই সমস্ত বই কেনার সুযোগ পাই না। আমরা যে সমস্ত হবে এটা, সেই বইগুলো বিদ্যালয়ের গ্রন্থাগার থেকে পড়ে নিই। বহু গরিব ছাত্রছাত্রী আছে যারা পয়সার জন্য বই কিনতে পারে না। তাদের পক্ষে বিদ্যালয়ের গ্রন্থাগারের ভূমিকা অপরিসীম। কমপ্লিট হলো এটা। পরের ভিডিও আমি 6 নম্বর স্কুলটা কমপ্লিট করবো। ওকে।